আসলে আমাদের জাতিটা খুবই দুর্ভাগা জাতি। 71 সালেও আমরা অনেক রক্ত, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছিলাম। কয়েক বছর যে এসারা নেই, আবার সেই ফ্যাসিস্ট শক্তি হিসেবে আওয়ামী লীগের উত্থান ঘটেছিল। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল, সকল রাজনৈতিক দলকে বন্ধ করে এক দল করেছিল। আবার দেশে বিপ্লব সংগঠিত হয়েছিল, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার রক্তক্ষয়। এভাবে করতে করতে 90 সালেও আমাদের অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। সর্বশেষ আজকে 24-এর এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান। আমরা বলবো বারবার, এত গণ আন্দোলন করা, এত রক্তক্ষয়, এগুলি একটি স্বাধীন দেশে এগুলি কতবার করতে পারি? আর আমরা আমাদেরকে সকল চেতনায়, আমাদেরকে সততার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এত বড় বিপ্লব সংগঠিত হয়েছে, আজকে 1 বছরও যায় সারা নেই। এই বিপ্লবের চেতনাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। অনেক অনেক জায়গায় বিপ্লবের নাম বিক্রি করে চাঁদাবাজি হচ্ছে। আমরা যেন কোনোভাবে এই জুলাই আগস্ট, এই বিপ্লব 24-এর গণ আন্দোলনের যে বিপ্লব, যে স্পিরিট আমাদের ছিল, সেই স্পিরিটকে আমরা যেন কোনোভাবে আর অন্য পথে না যেতে দিই। এবার যে বিপ্লবের চেতনা আমাদের ভিতরে দাবিত হয়েছে, আমরা মনে করি ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের দেশকে শান্তির দেশে রূপান্তর করব, সমৃদ্ধির দেশে রূপান্তর করব ইনশাআল্লাহ।